ভোলা সদর হাসপাতাল যেন তেলেপোকার রাজ্য। বেশিরভাগ ইউনিটের বেডেই বাসা, মেঝে থেকে রান্নাঘর সবখানেই বিচরণ। কামড়াচ্ছে রোগী ও স্বজনদের, সাথে নোংরা পরিবেশে বাড়ছে দুর্ভোগ। যদিও তেলাপোকা নিধনের আশ্বাস কর্তৃপক্ষের। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের হাসপাতালের বেডে থাকবেন নাকি তেলাপোকা তাড়াবেন এই রোগী ও তার স্বজন? ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে আসা বেশিরভাগ রোগী ও স্বজনদের একই অবস্থা। তেলাপোকার যন্ত্রণায় অতিষ্ঠ সবাই। বেড থেকে মেঝে স্বস্তি নেই কোথাও। বেডগুলোর ভিতরে অনেক অপরিষ্কার, এটার ভিতরে তেলাপোকার কোনো অভাব নাই। তেলাপোকা লাগে পছন্দ না, পরিষ্কার হলে ভালো হয়। যমুনার অনুসন্ধানে দেখা মিলল বেশিরভাগ ইউনিটের বেডেই বাসা বেঁধেছে তেলাপোকা। বিছানার চাদর তুলতেই দলবলের ছড়াছড়ি, চলাচল দেয়ালে দেয়ালেও। রাতের বেলায় রোগীদের ভোগান্তি আরও, কখনো গায়ে তেলাপোকা, কখনো বা কামড়ের যন্ত্রণা। বিছনা টিছনা লেগে ঘুম যায় না, কানে কানে যাইতো চাই আর কি। ডরে তারপরে কান বাঁধা তারপরে শুয়ে রয়েছে, যে সমস্যা বিদায়। অসুস্থ রোগে যদি এখানে যদি আরো অসুস্থ হয়ে যায় বাচ্চারা, তো আমরা আসি কি কারণে? মেঝে থেকে রান্নাঘর, সেখানেও যন্ত্রণা। তেলাপোকার রাজত্ব উঠে পড়ছে প্লেটে, নষ্ট করছে রোগীদের খাবার। বাধ্য হয়ে অনেকে হাসপাতাল ছাড়ছেন। খাবার নষ্ট করে লাই, আর খাবার এইভাবে ধরে ওই খাবার আর খাওয়া যায় না। রোগীর খাবারে যদি তেলাপোকা আসে তাহলে এই খাবারটা নিরাপদ থাকে না। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে 2 দফা তেলাপোকা ধ্বংস করা হয়েছে, আবারও নেওয়া হবে পদক্ষেপ। তেলাপোকা মারার জন্য যে স্প্রে পাওয়া যায় বাজারে, সেটা আমরা ব্যবহার করেছি। প্রতিটা ওয়ার্ডে একটা রুম খালি করে ওই রুমে সম্পূর্ণ ধরনের সব লোকবল দিয়ে সরিয়ে ওইখানে আমরা পেস্টিসাইড ব্যবহার করতেছি, এবং এটাতে আমরা কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরে আমরা ভালো ফলাফল পাচ্ছি। ভোলা জেনারেল হাসপাতালে প্রতিদিন চিকিৎসা সেবা নেন কয়েকশো মানুষ, গড়ে ভর্তি হন 2 শতাধিক। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।